নমস্কার, সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। তবে যা অসহ্য গরম পড়েছে তাতে কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর সেই সময়ে এই রকম যদি একটি তিতোর বড়া পাওয়া যায় তাহলে কিন্তু কিছুটা হলেও স্বস্তি মেলে, শান্তি মেলে ভাত খাওয়ার সময়। আমাদের সেদিন চৈত্র সংক্রান্তির দিন পাচন হয়েছিল। তাতে গিমা পাতা, থানকুনি পাতা, সঙ্গে হেলেঞ্চা পাতা আর এছাড়া নানা ধরনের শাকসবজি ব্যবহৃত হয়েছিল। আমার কাছে এই 3 ধরনের পাতা এখানে আমি দেখাচ্ছি, কুমড়ো শাক বাদ দিয়ে বাকি গিমা পাতা, থানকুনি পাতা এবং হেলেঞ্চা পাতা এক মুঠ করে রেখে দিয়েছিলাম। যদি বেশি তেতো হয়ে যায় ওই ভয়ে তখন আর মেশাইনি। সেইগুলোকে আজকে আমি ভালো করে কুচিয়ে নিয়ে এই দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি। খুব সহজেই এই বড়া বানিয়ে নেওয়া যায়। তার আগে মনে করে রাত্রে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপ মতো মুসুর ডাল এবং ছোলার ডাল। সেই ডাল মিক্সিতে বেটে নিয়েছি, দিয়ে দিলাম সেই কুচনো পাতা, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি তার মধ্যে। আর শুধু জাস্ট 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর কোনো কিছু না। একদম সম্পূর্ণ নিরামিষ। ডালেও কোনো পেঁয়াজ দিয়ে বাটিনি বা রসুন দিয়ে বাটিনি, একদম প্লেন ডাল বাটা। তবে মুসুর ডাল যারা মনে করেন নিরামিষ নয় তাহলে সেটা আলাদা কথা, সেখানে আপনারা পরিবর্তে অন্য মটর ডালও ইউজ করতে পারেন। আমি ছোলা এবং মুসুর দিয়েছি যাতে একটু বেশি ক্রিস্পি হয়, ছোলার ডাল পড়লে বেশি ক্রিস্পি হয়। এছাড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন। এই দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। মেখে মিনিট 5 যদি রাখা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা বেশ একটা বাইন্ডিং ভাব ভালো চলে আসে, বেশ ঘন ঘন হয়ে যায়, একটা মিশ্রণ তৈরি হলো। এবারে আর কিছু না, তাই সেরকম সরিষার তেলে ভেজে নেব। তার জন্য একটা ছোট্ট কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলও লাগবে না, তবে তিতো জিনিস একটু তেতো ভাবটা কমানোর জন্য সেই জন্য সর্ষের তেলটা একটু বেশি দরকার, যাতে বড়াগুলো ডোবা তেলে ভাজা যায়। দেখুন ছোট কড়াই, অল্প তেল, কিন্তু বড়াগুলো অল্প অল্প করে আমি 2বারে সম্পূর্ণটা ভেজেছি এবং তাতে খুব বেশি বড়াও হয়নি, মোটামুটি 10-12টা বড়া হয়েছে, আমাদের 3 জনার হয়ে যাবে। একে একে হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম। আগেও বলেছি, এখনও বলছি, চ্যাপটাভাবে বড়া দিলে তাতে ভালো সেদ্ধ হয় এবং ক্রিস্পি বেশি হয়। গোল গোল বা ডুমো ডুমো বড়া বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাতে আসলে ডোবাতে বড়াটাকে বেশি তেল দরকার হয় বলেই। কিন্তু চ্যাপটা বড়া হলে অল্প তেলেই ডুবে যায়। দেখুন এখানে সেই সামান্য তেলেই কিন্তু আমি 5টা বড়া ছেড়ে দিয়েছি মোটামুটি। এবার সেগুলোকে মিনিট 2 এইভাবে রাখার পর উল্টে দিলাম খুন্তির সাহায্যে। এই ধরনের বড়া খুব সহজে বানানো যায় এবং দুপুরের এই গরমে ভাতের প্রথম পাতে একটা তেতোর রেসিপি হিসেবে, বা মুখের স্বাদ বাড়ানোর জন্য, খিদে বাড়ানোর জন্য, কিংবা স্বাস্থ্যের কারণেও যে একটু এই সময় তেতো খাওয়া ভীষণ প্রয়োজন, তাতে শরীর স্বাস্থ্য সবই ঠান্ডা থাকে এবং সুস্থ থাকে, সেই জন্য এরকম একটি বড়ার দরকার আছে। ভালোই লাগবে কিন্তু খেতে। বিশেষ করে যে সকল বাচ্চারা তেতো খেতে পছন্দ করে না এমনিভাবে, তাদেরকে কিন্তু এই ডাল বাটার সাহায্যে বড়া করে যদি খাওয়ানো হয় গরম ভাতের সঙ্গে, আশা করি সেইটা অপছন্দ করবে না। কথা বলতে বলতে একবারের ভাজা আমার হয়ে গেল। একটা ছাঁকনির সাহায্যে বা ছান্তার সাহায্যে তুলে নিয়ে আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম। বন্ধুরা, এই ধরনের বড়া কিন্তু আপনারা খুব চটজলদি করে নিতে পারেন। হ্যাঁ, বলতে পারেন আগে থেকে যদি ডালটা ভেজানো না হয় তাহলে একটু বানাতে অসুবিধা হয়, সেক্ষেত্রেও কুচপরোয়া নেই। তাতে আপনি এই কুচনো সবজির সাথে, যেটা আমি তেতো গিমে পাতা, থানকুনি পাতা এবং হেলেঞ্চা পাতা নিয়েছি, তাতে আপনারা বেসন এবং চাল গুঁড়ো মিশিয়েও কিন্তু দারুণ সুন্দর বড়া করা যায়। আমি ডাল বাটা দিয়েছি যাতে তিতো ভাবটা একটু কমে যায়। কথা বলতে বলতে বাকি বড়াগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম।
দেখুন ওপরেরগুলো কিন্তু এখনও ডোবা তেল পায়নি, তো সেইগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে যে বড়াগুলো প্রথম দিকে তেল পাচ্ছে তাদেরকে সরিয়ে সরিয়ে করে দিতে হবে। এইগুলো গিন্নিদের একটা টেকনিক অল্প তেলে ভাজা বড়া করার জন্য। দেখুন আমি খুন্তির ছাড়াই সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে কাত করে করে যেদিকে বড়াগুলো বসিয়েছি সেই দিকটায় তেলটাকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করলাম। এবং যেহেতু কড়াই বেশ অয়েলি থাকে এই সময়, সেই জন্য খুন্তি ছাড়াই কিন্তু বড়াগুলো সুন্দর সেটিং হয়ে যায়, নড়ে চড়ে সবকটা বড়াই বেশ তেলটা ঠিক মতোই পেয়েছে। এই কটা বড়া হলে মোটামুটি দুপুরে গরম ভাতের সঙ্গে প্রথম পাতে আমাদের পরিমাণেও হয়ে যাবে এবং অতিরিক্ত খাওয়াও হবে না। ভাজা বড়া বেশি খাওয়াও উচিত নয়, সেটাও মানি, তবু এই ধরনের একটুখানি পদ একটা ভাতের সঙ্গে থাকলে প্রথম পাতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখুন একে একে কিন্তু লাল লাল করে আমি এই বড়াগুলো ভেজে নিলাম। আপনারা শুধুমাত্র গিমা শাক দিয়ে বা গিমা পাতা দিয়েও এই বড়া করতে পারেন, শুধুমাত্র হেলেঞ্চা পাতা দিয়েও বড়া করতে পারেন, বা শুধুমাত্র থানকুনি পাতা দিয়েও করতে পারেন। থানকুনি পাতা খুব একটা তিতো না হলেও তার একটা কষ্ট ভাব আছে, তার জন্যও কিন্তু এই ধরনের বড়া দিব্যি বানানো যায় এই থানকুনি পাতা দিয়েও। আর তিনটে হলে তো সোনায় সোহাগা, খুব সুন্দর লাগবে এই টেস্ট। দেখুন বন্ধুরা, আমার ছোট্ট রেকাবিতে এক থালা বড়া রেডি। ধন্যবাদ।